যখন এই বিশ্বে পাপ অত্যন্ত বেড়ে যাবে, কল্কি অবতারের অবতরণ হবে। সেই কল্কি অবতার যখন আসবেন, বিষ্ণুর দশম অবতার, তিনিও আসবেন এই মকর সংক্রান্তির দিন, এমনটাই উল্লেখ রয়েছে শাস্ত্রে। এবং আজ চলছে পুণ্য স্নান, অমৃত স্নান। বাবুঘাটেও চলছে অমৃত স্নান। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি ঐন্দ্রিলা। ঐন্দ্রিলা, বাবুঘাটের ছবি সকাল থেকে তুলে ধরছো। এই মুহূর্তে কি পরিস্থিতি? বহু ভক্ত এসে উপস্থিত হয়েছেন, চলছে স্নান, আর কি ছবি উঠে আসছে? একদমই দেখো কিশোর, এই মুহূর্তে সেই যে সকাল থেকে ছবি দেখাচ্ছিলাম গঙ্গা আরতি, সেই গঙ্গা আরতি যেমন চলছে, তার সঙ্গে গঙ্গা মায়ের উদ্দেশ্যে পূজা অর্চনা চলছে। আমি এই মুহূর্তে তাদের সামনে দাঁড়িয়ে রয়েছি যারা সকালবেলায় ডুব দিয়েছেন। ডুব দিয়ে মা গঙ্গার কাছে প্রার্থনা সেরে সূর্যদেবকে জল অর্পণ করে এই মুহূর্তে তারা পুজো করছেন। আমি একটু তাদের কাছ থেকে যে মন্ত্র তারা বলছেন সেই মন্ত্র একটু महाराष्ट्र से आ रहा है, जो आरती आरोप कर रहे थे, और एक बार करिए। और एक बार करना। सुख करता दुख हरता वाता विघ्नाची, नुर्वी पूर्वी प्रेम कृपा जळाची, सर्वांगी सुंदर उज्जैनाची, कंठी धरते मुक्ता बळाची। जय देव जय मंगल मूर्ती, हो श्री मंगल मूर्ती। दर्शन मा प्रेमान, सरने मा प्रेमान, कामना कृती। जय देव रत्ना खजितो पवडा तुझ गवळी कुंभळा, चंदनाची उटी कुंकुम केशरा, हिरे जडितो मुकुट सोबतो बरा, रुमझुम की नुपुर जमी नागरिया। जय देव जय मंगल मूर्ती, ओ श्री मंगल मूर्ती। दर्शन मा प्रेमान, स्वर्णे मा प्रेमान, कामना कृती। जय देव चरणी जागा घरी या रुमझुम वाजवती, लेणे नांदे देवा वाद्य करती, नादा ठुमकत नाचे गणपती, शंकर पार्वती कौतुक पाहती। जय देव বুঝতে পারছো কিশোরা, এই মুহূর্তে তারা এই মুহূর্তে মা গঙ্গার কাছে পূজা অর্চনা করছেন। একদিকে যেরকম এই দৃশ্য উঠে আসছে, সেই সঙ্গে আমি দেখতে পাচ্ছি যারা এই মুহূর্তে ডুব দিয়ে উঠেছেন, তারা এই মুহূর্তে সূর্যদেবের উদ্দেশ্যে তারা কিন্তু প্রদীপ দিচ্ছেন। এই মুহূর্তে আমি সেই ছবি দেখানোর চেষ্টা করছি। তারা এই মুহূর্তে প্রদীপ দিচ্ছেন এবং সূর্যদেবের উদ্দেশ্যে তারা প্রার্থনা করছেন যাতে সকলে ভালো থাকেন। এবং আপনার কাছে একটু জিজ্ঞেস করি, কোথেকে আসছেন? আমরা বেলেঘাটা থেকে আসছি। বেলেঘাটা থেকে প্রত্যেক বছর আসা হয় মকর সংক্রান্তিতে? না আজ এবছরই এসছি। ঠিক, বহু মানুষ এসেছেন গঙ্গায় স্নান করতে। একদিকে ধনু রাশি থেকে মকর রাশিতে সূর্যদেব যখন যাত্রা করেন, এই মকর সংক্রান্তি পালিত হয় এবং সেই উপলক্ষে জয়দেব কেন্দুলি গ্রামেও কিন্তু আজ বিশেষ উৎসব। প্রতি বছর মকর সংক্রান্তির দিন কেন্দুলি উৎসব হয়, জয়দেব মেলা হয়, জয়দেব কবি, জয়দেব সাধু জয়দেব, তার উদ্দেশ্যে তর্পণ করা হয়, বিশেষ বাউল উৎসব হয়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন। প্রতি বছর এই ছবি উঠে আসে, বাউল থেকে শুরু করে সাধারণ ভক্ত প্রত্যেকে আসেন জয়দেব কেন্দুলি মেলায়। এবং সেই বিশেষ উৎসব রাধা বিনোদের মন্দির, সেই ছবি আরও একবার যদি দর্শকদের কাছে তুলে ধরেন। কিশোরয়, তুমি জানো যে এই পবিত্র ভূমিতেই কিন্তু প্রভু লিখে গিয়েছিলেন যে শ্লোক, যে সেই শ্লোক কিন্তু আজও সর্বত্র বলা হয় গীত গোবিন্দমের সেই শ্লোক। এবং এই অজয় নদ, এখানে মকর সংক্রান্তি সেই পূর্ণভূমি, সেই পূর্ণভূমি এবং অজয় নদের জলে পূর্ণ স্নান মকর সংক্রান্তিতে। দেখো লাখো ভক্ত, মকর সংক্রান্তি ভোর পেরিয়ে সকাল হয়েছে, সূর্যোদয় অনেক আগেই হয়ে গেছে, কিন্তু এখনো দেখো লাখো মানুষ কিন্তু স্নান সারছেন অজয় নদে পারে। এবং তোমায় বলে রাখি যে এক পাশে বীরভূম, অন্যদিকে বর্ধমান, যে কথাটা সকাল থেকে বলছিলাম, প্রচুর মানুষ আসছেন। দিদি, স্নান হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। এই যে আজকের বিশেষ দিনে স্নান, হ্যাঁ কেমন লাগছে? দারুণ মজা লাগলো। আমি এবছরই প্রথম এসেছি, এর আগেও আসার চেষ্টা করেছি কিন্তু ভাগ্যে হয়ে ওঠেনি। এইবারই প্রথম আসলাম, খুব ভালো লেগেছে, খুব আনন্দ পাচ্ছি। দেখো জয়দেব পদ্মাবতীর এই পবিত্র ভূমি এবং সেখানে স্নান সারছেন মানুষ এবং তারা আসছেন। দিদি, কি বলবেন আজকের এই পবিত্র দিনে? এবং প্রত্যেকে কি বলবেন দাদা আজকের এই পবিত্র দিনে? আজকে আমরা প্রতি বছরের মধ্যে এবছরে এসেছি, আমাদের খুব ভালো লাগে, তাই আমরা প্রতি বছর আসি। রামপুরহাট থেকে এসেছি আমরা।
এখানে কিন্তু শুধু যে বীরভূমের মানুষ এমনটা নয়, বীরভূম বর্ধমানের পাশাপাশি দূর দূরান্ত থেকে, আমরা সকালে কথা বলছিলাম যে ব্যক্তির সাথে, তিনি বলছিলেন যে তিনি কলকাতা থেকে এসেছেন, ঝাড়খণ্ড থেকে আসছেন মানুষ, এবং প্রত্যেকে আসছেন কোথাও যেন এই যে এই পবিত্র ভূমিতে একবার যদি এই মকর সংক্রান্তির পুণ্য ভরে একবার স্নান করা যায় তাহলে পুণ্য অর্জন হয়, সেই আশা থেকেই কিন্তু দেখো আমার ভিডিও জার্নালিস্ট কার্তিক দেখাচ্ছে কিভাবে এখনো ঝাঁকে ঝাঁকে মানুষ আসছেন এবং সবাই কিন্তু স্নান সারতে চাইছেন। স্নান করার পর প্রত্যেকেই রাধা বিনোদ মন্দিরে পুজো দিতে যান এবং সেখানেও কিন্তু লম্বা লাইন পড়েছে এবং যে প্রশাসনিক স্তরেও কিন্তু সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। নদের দুপাশে পুলিশ যেমন মোতায়েন রয়েছে, সেরকম ওয়াচ টাওয়ার করা হয়েছে। ওই ওয়াচ টাওয়ারের পাশাপাশি দেখো একাধিক জায়গায় কিন্তু সিভিল ডিফেন্স রাখা হয়েছে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, এবং নদীর মাঝখানে বাঁশ দিয়ে দেওয়া হয়েছে অজয় নদে, যাতে ওই বাঁশ টোপকে কেউ না যান সেদিকেও মানুষকে সচেতন করা হয়েছে, এবং যে ডুবুরি রাখা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই অজয় নদে পুণ্য স্নান সারতে এসে। অর্থাৎ সব মিলিয়ে কিশলয় যে এই পবিত্র ভূমি, জয়দেব পদ্মাবতীর পবিত্র ভূমি, যেখানে গীত গোবিন্দমের এই শ্লোক লেখা, একেবারে সেই গীত গোবিন্দ যা জগন্নাথ প্রতিদিন শোনেন। জগন্নাথ দেব পুরীর মন্দিরে ঘুমানোর আগে গীত গোবিন্দ প্রতিদিন শোনেন বলে কথিত রয়েছে। সেই পবিত্র ভূমি কেন্দুলি গ্রাম, জয়দেবের কেন্দুলি, সেখানে পালিত হচ্ছে উৎসব। অন্যদিকে আবারও যদি চোখ রাখা যায় প্রয়াগরাজে ৪৫ কোটি ভক্ত এসে উপস্থিত হয়েছেন আজ মহাকুম্ভের এই বিশেষ শাহী স্নানের শুরুর দিনে, এবং ৪৫ কোটি মানুষ মানে গোটা মার্কিন যুক্তরাষ্ট্র, গোটা ইউরোপের সমস্ত পপুলেশন, জনসংখ্যা যদি যোগ করা যায় তাহলে তার চেয়েও বেশি মানুষ আজ প্রয়াগরাজে। সেখান থেকেই নাগা সাধুদের সঙ্গে বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মধুকল্পিতা। দেখব। এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই প্রয়াগরাজের কুম্ভ মেলা প্রাঙ্গণে, যেখানে কোটি কোটি মানুষের ভিড়, কোটি কোটি মানুষের সমাগম শুধুমাত্র এই পুণ্য তিথির জন্য। কেসা লাগা? बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा। अलौकिक दृश्य है, अलौकिक दृश्य, बहुत अच्छी व्यवस्था है, बहुत अच्छा है, बहुत अच्छी है इस बार, बहुत अच्छा लगा, कैसा लगा? बहुत अच्छा है। তারা প্রায় দীর্ঘদিন ধরে এখানে অপেক্ষায় ছিলেন এবং সেই অপেক্ষা যখন শেষ হয়ে গিয়েছে ঠিক তখনই কিন্তু এখানে প্রত্যেকেই সেই মহেন্দ্র খনের পুণ্যতিথির অপেক্ষা যখন শেষ হয়ে গিয়েছে প্রত্যেকেই কিন্তু আবেগে ভাসছেন। নাগা সাধুরা যে রাস্তা দিয়ে গিয়েছেন সেই রাস্তা থেকে মাটি নিয়ে নিজের কপালে তারা দিচ্ছেন, কেননা তারা বলছেন এটাই সেরা মুহূর্ত। সাগর সঙ্গম, গঙ্গাসাগর, যেখানে কপিল মুনির আশ্রম, সাংখ্যযোগের ঋষি হলেন কপিল মুনি, সেখানেও আজ বহু মানুষের ভিড়, সেখানেও বহু ভক্তরা এসে স্নানের জন্য উপস্থিত হয়েছেন। দেখুন গঙ্গাসাগর থেকে বিশেষ প্রতিবেদন। মিলন ক্ষেত্র গঙ্গাসাগর। একদিকে যেমন মহাকুম্ভের জন্য প্রয়াগরাজে ভক্তদের ভিড়, অন্যদিকে গঙ্গাসাগরেও ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। কেউ এসেছেন অসম থেকে, কারো বা আবার সঙ্গী হয়েছে স্বয়ং মহাপ্রভু। বহু মানুষ যারা বিভিন্ন রাজ্য থেকে, শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, কর্ণাটক, বিভিন্ন রাজ্য থেকে কিন্তু যারা পুণ্যার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন। কোথা থেকে এসছেন? খেজুরি থেকে। হ্যাঁ, খেজুরি থেকে। খেজুরি থেকে। হাতে এটা কোন ঠাকুর? মহাপ্রভু। মহাপ্রভু। হ্যাঁ। এখানে কতদিন পুণ্য স্নান করবেন তো? হ্যাঁ হ্যাঁ। মহাপ্রভুকেও স্নান করাবেন? হ্যাঁ। আসাম থেকে? হ্যাঁ। প্রতি বছর আসেন নাকি না এবছর? এবছরে প্রথম আসছিল। কেমন ব্যবস্থা দেখছেন? ভালো। ঠিক আছে, কোনো অসুবিধা? না, কোনো অসুবিধা নেই। প্রশাসনের সহযোগিতা পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি। পুজো দিয়েছেন? হ্যাঁ। মকর স্নানের জন্য গঙ্গাসাগরে লাখ লাখ পুণ্যার্থীদের সমাগম। পুণ্যার্থীদের সুরক্ষায় কোনো খামতি রাখতে নারাজ রাজ্য সরকার। এখন তো মানুষ কত আসবেন তারপরে বলতে পারবো। আমাদের দৃঢ় ধারণা যে এবার মানে সব রেকর্ডকেই ছাড়িয়ে যাবে, কেন পুণ্য স্নান হচ্ছে আগামীকাল ভোর থেকে, তারপরে 15 তারিখ পর্যন্ত থাকছে। তো আমার মনে হয় এবার সব রেকর্ডই ভেঙে যাবে।
বাবুঘাট থেকে একেবারে কচুবেড়িয়া ঘাট পর্যন্ত সমস্তটাই সিসিটিভি সার্ভিলেন্সে রয়েছে, সিসিটিভি মনিটরিং চলছে, বিভিন্ন হেলথ ক্যাম্প করা হয়েছে, বিভিন্ন জায়গায় ওষুধের ব্যবস্থা করা হয়েছে, পুণ্যার্থী যারা আসছেন তাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেটা দেখা হচ্ছে। সরকার করেছিল সেই আয়োজনের দিকে কিন্তু প্রত্যেকে তাকিয়ে রয়েছে। গঙ্গাসাগরের মেলা প্রাঙ্গণে 1200 সিসিটিভির বন্দোবস্ত করা হয়েছে। নজরদারি চালাতে রয়েছে 24টি ড্রোন ক্যামেরা। গঙ্গাসাগরের কন্ট্রোল রুমে সারাক্ষণ নজর জেলা শাসক সহ জেলা প্রশাসনের আধিকারিকদের। যখনই আমাদের কোনো ভেসেল মুভ করে আমাদের প্রত্যেক ভেসেল, গাড়ি, লঞ্চ, যে বার্জ সব ক্ষেত্রের মধ্যে ভালো অ্যাডভান্স জিপিএস টেকনোলজি রয়েছে। প্রায় হাসপাতাল তৈরি হয়, তার সঙ্গে আবার প্রায় 400-500 মতো বেড থাকে, সিসিইউ ফ্যাসিলিটি এখানে থাকে। সমস্ত জায়গায় প্রতিটা কোণে কিন্তু সিসিটিভি ক্যামেরা যেমন রয়েছে। এই মুহূর্তে রয়েছে গঙ্গাসাগর মেলার মেগা কন্ট্রোল রুমে, সেখানে দেখাচ্ছি আমার ঠিক পেছনেই। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত জায়গায় বিভিন্ন পয়েন্টে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে বা সার্ভাইলেন্স ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরাগুলোর থেকে কিন্তু যে ছবি আসছে সেটা কিন্তু সরাসরি এখানকার যে কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুম থেকে কিন্তু মনিটরিং করছেন অফিসিয়ালসরা। এবং সোমবার থেকেই সাগর সঙ্গমে উপচে পড়া ভিড়। পুণ্য স্নান সেরে কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার ভিড় ভক্তদের। প্রশাসনের তরফে ড্রপ গেট দিয়ে কপিল মুনির আশ্রমে যাওয়ার জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য গঙ্গাসাগরে আসেন, আর গঙ্গাসাগরের এই পুণ্য লগ্নে মহেন্দ্র যোগে গঙ্গায় স্নান করে কপিল মুনির মন্দিরে পুজো দিয়ে তারা চলে যান। বাবুঘাট হয়ে পুণ্যার্থীদের এখন একমাত্র গন্তব্য গঙ্গাসাগর। অপ্রীতিকর ঘটনা এড়াতে টহলদারি কলকাতা পুলিশের। পুণ্যার্থীদের জন্য রয়েছে বাস এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা। প্রান্ত থেকে বহু পুণ্যার্থী আসেন এবং এই বাবুঘাটে ক্যাম্প তৈরি করা হয় রাজ্য সরকারের তরফে, যে ক্যাম্পে থাকে থাকা খাওয়ার ব্যবস্থা এবং অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা যথেষ্টই জোরদার করা হয়। তার কারণ প্রতি বছর বহু পুণ্যার্থী ভিড় জমান এই ক্যাম্পে, যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সেই কারণে পুলিশের নজরদারি যেমন থাকে ঠিক সেরকমই পুলিশের তরফ থেকে নিরাপত্তাও দেওয়া হয়। এই মুহূর্তে যে ক্যাম্প বাবুঘাটে তৈরি করা হচ্ছে সেই ক্যাম্পের মধ্যেই একটি যে পুলিশ কন্ট্রোল পোস্ট, সেই পুলিশ কন্ট্রোল পোস্ট তৈরি করা হচ্ছে এবং এখানে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। মকর সংক্রান্তির মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর। শাহী স্নানের মধ্য দিয়ে পুণ্য লাভের মোক্ষম সুযোগ হাতছাড়া করতে নারাজ ভক্তরা। নিরাপত্তার বজ্র আটুনি গঙ্গাসাগরের কোনায় কোনায়। অনুপম পাত্র, সুদীপ্ত দাস, বরুণ হালদার ও রুমকিদের রিপোর্ট, রিপাবলিক বাংলা। মিলন ক্ষেত্র গঙ্গাসাগর। একদিকে যেমন মহাকুম্ভের জন্য প্রয়াগরাজে ভক্তদের ভিড়, অন্যদিকে গঙ্গাসাগরে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।